ভাই আপনারা সবাই টাকা নিয়েছেন বা ক্লাস নিচ্ছেন না, আপনি যোগাযোগ করতেন। মডেলিং শেখানোর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে 1,10,000 টাকা আত্মসাতের অভিযোগে আটকে রাখা হয়েছিল সুদর্শন পুরুষ খ্যাত অ্যাডলফ খানকে। শুক্রবার 3 এপ্রিল রাত 9টার পর একদল শিক্ষার্থী কার্জন হলে তাকে প্রায় আধা ঘন্টার বেশি সময় ধরে আটকে রাখে। রাত 9:45টার দিকে শিক্ষার্থীরা তাকে ছেড়ে দেন। এ সময় তিনি 3 দিনের সময় চান এবং জানান এই সময়ের মধ্যেই টাকাগুলো পরিশোধ করবেন। ঘটনার পরপরই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অ্যাডলফ খান দাবি করেন, আমার সাথে অন্যায় এবং ইচ্ছাকৃত এবং উদ্দেশ্য প্রণোদিত মানহানির উদ্দেশ্যে কিছুক্ষণ আগে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যাকে সহজ ভাষায় বলে মব। আমি এর বিচার চাই। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং সর্বোচ্চ সহযোগিতা চাচ্ছি। এরপর মধ্যরাতে তিনি ফেসবুকে প্রায় 20 মিনিট লাইভে এসে বিস্তারিত ঘটনা তুলে ধরেন। অ্যাডলফ অভিযোগ করেন তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হয়েছে, তাকে অপহরণ করে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানি করা হয়েছে। এই ঘটনায় অরাজকতা সৃষ্টি এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে এ ধরনের মব কার্যক্রম বেড়ে গেছে এবং যারা এই ঘটনায় জড়িত তারা সবাই বহিরাগত, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী নয়। অ্যাডলফের ভাষ্য অনুযায়ী প্রশাসনের সহযোগিতা ইতোমধ্যে প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার ভিডিও প্রমাণও রয়েছে যেখানে সংশ্লিষ্টদের চিহ্নিত করা সম্ভব। তিনি আরও অভিযোগ করেন, এ ধরনের চক্রের মূল কাজ হলো মানুষকে ফাঁদে ফেলে তুলে নিয়ে গিয়ে ভয় ভীতি দেখিয়ে মুক্তিপণ আদায় ও চাঁদাবাজি করা। ঘটনাটিকে সম্পূর্ণ পরিকল্পিত দাবি করে তিনি এর সুষ্ঠু বিচার এবং সবার সহযোগিতা কামনা করেন। এ বিষয়ে অ্যাডলফ খানের কাছে জানতে চাইলে তিনি এনপিবি কে বলেন, আমি মবের শিকার, এটা ব্ল্যাকমেইল। তাসনিয়া জেবা, এনপিবি।